গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে একটা নতুন ভিডিও দিয়ে করেছি। কালকে তোমরা ভিডিও পাওনি, কারণ কালকে আমার শরীর খুব খারাপ ছিল। মানে সকাল 7টার সময় উঠেছি, উঠে থেকে আমার প্রচণ্ড পেটে ব্যথা, তার সঙ্গে মানে একটুখানি পেটের সমস্যাও হয়েছিল। হঠাৎ করে কেন হয়েছিল আমি জানি না, সেরকম তো কিছু খাওয়া দাওয়া করিনি। রাত্রেবেলা যথারীতি নরম সরম খাবারই হয় আমাদের, তো মাছ মাংস ডিম হয় না। তো যাই হোক, তাতেও হয়েছে, যেহেতু আমার লিভারের সমস্যা, হয়তো ওয়েদার চেঞ্জের জন্য হয়তো পেটটা একটু সমস্যা করেছিল। যাই হোক, ভালো আছি। ওই জন্য কালকে আর ভিডিও করিনি। সকাল থেকে উঠে মানে সেরকম কাজকর্মও করতে পারিনি। ঘরে দুয়ারে যেটুকু করার দরকার করেছি। ডাল ভাত আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেটাই হয়েছে। আর আজকে শরীর ভালো আছে। কালকে সন্ধ্যার পর থেকেই শরীরটা ভালো ছিল, তারপরে উঠে সমস্ত কাজকর্ম করেছি। আজকে সকালবেলায় উঠেছি অনেকক্ষণ। এখন কটা বাজে দেখি, ঘড়িটা আমাদের 9টা, সাড়ে নটা বাজে। সকালবেলা হয়েছে রুটি, আর এই যে তোমাদের দেখাই তড়কা, দেখতে পাচ্ছ কতটা কি, এই যে তড়কা হয়েছে। আর সাথে আছে, কালকে আমার সন্ধেবেলায় ননদ আর নন্দাই এসেছিলো, মেজো নন্দাই এসেছিলো, একটু মিষ্টি নিয়ে এসেছিলো, সেই মিষ্টি আর রুটি। এটা হচ্ছে বরের খাবার, মেয়েকে খাওয়াবো মুসলি। আর কালকে সন্ধেবেলায় শরীরটা ফ্রেশ হয়েছে যথারীতি, মানে ফ্রেশ তো হয়েছেই, আর সাথে ননদ নন্দাই এসেছিলো, গল্প করেছি, মনটাও আরও ভালো হয়ে গেছে, শরীর চাঙ্গা হয়ে গেছে। আর এগুলো দেখতে পাচ্ছ এই একটা কোটোতে, আর দেখাই এই একটা কোটোতে। এগুলো কি বুঝতে পারছো? এগুলো হচ্ছে নাড়ু। হ্যাঁ, মানে আমরা যাব কালকে মেয়ের কাছে, বড় মেয়ের কাছে, তো সেই জন্য একটুখানি পিঠে এগুলো নিয়ে যাব, পিঠে পায়েস বানিয়ে নিয়ে যাব। তো মেয়ে বলল যে মা, এখানে নারকেলের পুর আরও আছে, যেটা দিয়ে এখন আমি, মানে এখন নয়, সন্ধ্যাবেলায় বানাবো। চিটে গেছে পুরো, এটার মধ্যে চিটে গেছে খিসাটা, দাঁড়াও দেখাচ্ছি কেমন চিটে লেগে গেছে। এক হাতে ক্যামেরা ধরে না, এই দেখো, দেখতে পাচ্ছ, এই যে খিসা, এটা দিয়ে পাটিসাপটা হবে। মেয়ের জন্য পাটিসাপটা নিয়ে যাব। তো মেয়ে বললো যে মা, তুমি যখন পাটিসাপটা নিয়েই আসবে, একটুখানি নাড়ু বানিয়ে দিও তো আমাকে। বললাম ঠিক আছে, তাই হবে। তো ওর জন্য অল্প কয়েকটা নাড়ু বানিয়েছি। ছোটো মেয়ে খেয়েছে দুটো একটা, ওকে পরে আবার করে দেবো। মেয়ের জন্য খাবার টাবার সব রেডি করছি। তো সকালে টিফিন হয়েছে, আর সকালে কাজ হয়েছে এই যে সবার আগে যেটা এক গামলা বাসন মাজা হলো। এখন ছোটো মেয়েকে খেতে দেবো দুধ আর মুসলি। ছোটো মেয়ে যেটা খায় আমি তোমাদের দেখাই। মুসলি হচ্ছে এইটা, এর মধ্যে সমস্ত রকম ড্রাই ফ্রুট, কর্নফ্লেক্স, চকোস সব কিছু আছে, যেটা ওর ওয়েটটা যেহেতু অনেক কম, হাইট আন্দাজে, তো সেই জন্য ওয়েট বাড়ানোর জন্য এইটা খাওয়ানো হয়। মোটামুটি এটা খাইয়ে লাভ হয়েছে। যাদের বাচ্চাদের ওয়েট কম আছে তারা মুসলিটা খাওয়াতে পারো। প্রচুর মানে কাজ করে, ভালো কাজ করে। আমার মেয়ের মোটামুটি 2-3টে প্যাকেট খাওয়ানোর পরে 1 কিলো ওয়েট বেড়েছিল। তো আমরা প্রত্যেক 2-3টে করে প্যাকেট খাওয়াই, তারপরে আবার ওকে ওয়েট করাই, কারণ ওর ওয়েটটার খুব দরকার। আর আজকে শনিবার, জানি না কি রান্না করব। এখন যাব বাজার মানে হচ্ছে আমাদের বড় বাজারে। তো ওখানে বড় মেয়ের জন্য অনেক কেনাকাটা রয়েছে, তো সেখান থেকে কেনাকাটা করব। কালকে শরীর খারাপ, যেতে পারিনি। আজকে না বেরোলে আর হবে না, কালকে সকালে যেহেতু আমরা বেরিয়ে যাব, তো ওর জন্য অনেক কিছু কেনাকাটা আছে, সেগুলো আমি সারবো। যেগুলো আমি করতে পারবো, আমার বর করতে পারবে না। আর বলে দিই, নারকেল কিন্তু আমার বর কুড়িয়েছে, আমি নারকেল কোড়াই না। আমার যেহেতু কোমরের একটু সমস্যা আছে, ডাক্তারে না করেছে, তো অনেক দিনই হলো আমি নারকেল কোড়াই না। তো চলো, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই। আর সুন্দর একটা ঝকমকে, দেখো বিছানা তুলে ফেলেছি আমি আর ননা মিলে। ননা, ওটা নিয়ে খেলা করার জিনিস নয়। দেখো গপুকে নিয়ে কি করছে, দেখো। খাওয়া খেতে হবে, বেরোবো, যাও যাও তাড়াতাড়ি যাও। খুব জ্বালা এই মেয়েটা, নিজে হাতে তো খাবে না, জ্বালাতন করবে। এখানে দেখো, এই একটা কাজ আছে যেটা আমার মানে জমে রয়েছে কাল থেকে।
এই কাজটা আমি করব, আসার পরে করব। আর এই যে মেয়ের সমস্ত এখানে কেনাকাটা বড় মেয়ের করা রয়েছে, বাইরেও প্রচুর জিনিস কেনাকাটা রয়েছে, খাবার দাবার থেকে শুরু করে। যখন আমি ব্যাগ গোছাবো তখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কীরকম কী রয়েছে। তো চলো, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ননাকে বললাম, ননা এখন গপুকে খেতে দেবে। ওই যে ননা এখন গপুকে খেতে দিচ্ছে। ঝলমলে একটা সকাল, কি ভালো লাগে না? আর আমার ঘরগুলো এমনই সুন্দর, আর এত সুন্দর সুন্দর জানলাগুলো, যে ঘরে প্রচুর রোদ ঢোকে, আলো ঢোকে। মানে সকালে এই রোদটা আসলেই না মনটা ভালো হয়ে যায়, সকালের রোদটাতে। তো চলো, আমার শর্ট ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো চলো, এখনকার মতন টাটা।